লক্ষ্মীপুরে ধীরে নামছে বন্যার পানি। এক সপ্তাহের বেশি দূষিত পানি ভেঙে দৈনন্দিন কাজ করছে মানুষ। আশ্রয়কেন্দ্র ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এতে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্য ঝুঁকি কমাতে এরই মধ্যে ৬৬টি মেডিকেল টিম কাজ শুরু করেছে। আন্তঃসীমান্ত নদীগুলোয় উজানের ঢল অনেকটাই কমেছে, তবে বন্যা থেকে লক্ষ্মীপুরের মানুষের নিস্তার মেলেনি এখনো। ৫ উপজেলার ৫৮ ইউনিয়নে ১০ লাখ বাসিন্দা পানিবন্দী। ধীরগতিতে পানি নামায় বিপাকে মানুষ। দূষিত পানিতে চলাফেরার কারণে বাড়ছে চর্মরোগ, আর বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ায় ভুগছেন অনেকে। নানান রোগে আক্রান্ত হয়ে যেমন জ্বর, ঠান্ডি, কাশি এগুলো দেখা দিয়েছে। কোনো অনুদান নাই, এই পর্যন্ত আমরা কিছু পাই না, সব অনুদান অন্যদিকে যাইতেছে। এসব রোগে শিশু ও বৃদ্ধরাই আক্রান্ত হচ্ছেন বেশি। এদিকে ১৮৮টি আশ্রয়কেন্দ্রে থাকা ৩০,০০০-এর বেশি পরিবারের জন্য পানি বিশুদ্ধ করার ট্যাবলেটের সংকট রয়েছে। এতে এসব জায়গায়ও নানা রোগে ভুগছেন মানুষ। এখানে কোনো ওষুধপাতির ব্যবস্থা নাই, না থাকার কারণে বিভিন্নভাবে মানুষ হয়রানি ভুগছে। ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশি, অ্যালার্জি, আমরা কোনো কারোর থেকে আজ পর্যন্ত কোনো ওষুধ বিশুদ্ধের কোনো পাইতেছি না। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় জেলায় ৬৬টি মেডিকেল টিম মাঠে নেমেছে। এছাড়া ঢাকা থেকেও আনা হয়েছে একাধিক চিকিৎসক দল। বন্যার পানির কারণে আমরা তাদেরকে ওখানে মেডিকেল টিমের মাধ্যমে সহায়তা দিচ্ছি। আমাদের স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেডিকেল টিম এসছে, এবং এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও মেডিকেল টিম বেশ কয়েকটা কাজ করে যাচ্ছে। ওরা আমাদের সাথেও সহযোগিতা করছে। গত এক সপ্তাহে লক্ষ্মীপুরের অন্তত ২০,০০০ মানুষকে পানিবাহিত বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরে তো ধীর গতিতে পানি নামছে, আশ্রয় কেন্দ্রে মানুষজন আসলে কি অবস্থায় আছে? পানি আসলে কিন্তু ধীর গতিতে নামছে। গত ৩ দিনে প্রায় ১.৫ থেকে ২ ফুট পানি কমেছে। তবে যে পরিমাণ পানি কমেছে, এটি কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। অর্থাৎ প্রত্যেকটি এলাকায় এখন পর্যন্ত রাস্তাঘাট, বাসাবাড়ি সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে। অর্থাৎ পানি যে কমার যে লক্ষণ, সেটি অনেক জায়গায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, আমরা এমনটি দেখেছি। তো এর মধ্যে কিন্তু এই দূষিত পানি এবং নোংরা পানি ব্যবহার করার কারণে কিন্তু লক্ষ্মীপুরে আমরা দেখেছি এখন যে পানিবাহিত যেসব রোগ, সেই রোগগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে। প্রতিদিন সদর হাসপাতালে গড়ে ১,০০০ যে রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এর মধ্যে বেশিরভাগই পানিবাহিত রোগ। আর এর মধ্যে আমরা কিন্তু সেখানে যিনি আরম্ভ রয়েছেন, যে অরূপ পাল, তার সাথে কথা বলেছি। তিনিও বলছেন যে বন্যা যে পানি কমতে শুরু করলেও কিন্তু এখানে পানিবাহিত যে রোগ সেগুলো বাড়ছে। এই রোগ বাড়ার কারণে কিন্তু তারা চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি সদর হাসপাতালে যদি ১০০ শয্যার বেড রয়েছে, সেখানে কিন্তু ৩০০, ৩৫০ বা ৪০০ রোগীও ভর্তি রয়েছে, এমনটি তিনি জানিয়েছেন। এর বাইরে আমরা এখানে কথা বলেছি সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবিরের সাথে। তিনি বলছেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থীদের একটি টিম এবং ঢাকা থেকে আরো কয়েকটি টিম যে তারা লক্ষ্মীপুরে এসেছেন এবং মানুষের যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা চিকিৎসা দিচ্ছেন। পানিবাহিত রোগ থেকে শুরু করে অন্যান্য যে রোগগুলো আছে সেগুলো যেন দ্রুত সময়ের মধ্যে সেরে উঠে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সিভিল সার্জনের পক্ষ থেকে, এমনটি তিনি জানিয়েছেন। তিনি যেটি বলছেন, এখন পর্যন্ত ৬৬টি মেডিকেল টিম মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। এর বাইরেও ঢাকা থেকে যারা আসছেন তারাও চিকিৎসা দিচ্ছেন। আমরা কিন্তু যদি বলি, গত ২ দিনও লক্ষ্মীপুরে যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সেখানে আরো ১৮,৩৩১ জন লোক বেশি এসেছে। অর্থাৎ এখনো মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্র মুখী এবং সেখানে ছুটছেন। তো এখন পর্যন্ত প্রায় ৫০,০০০-এর মতো মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র রয়েছে, তাদের সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু সেখানে হচ্ছে। তবে ত্রাণ যে বিষয়গুলো আমরা বিভিন্ন এলাকায় যে খবর নিয়েছি, সেখানে দেখেছি যে এখন পর্যন্ত অনেক এলাকায় ত্রাণ পৌঁছেনি। তবে বিশেষ করে লক্ষ্মীপুরের পূর্ব অঞ্চলে এখন পর্যন্ত যে ইউনিয়নগুলো রয়েছে, জেলার ৫টি উপজেলায় ৫৮টি ইউনিয়ন, ৬০টি পৌরসভা এখন পর্যন্ত পানির নিচে। আসলে দুর্ভোগ কমেনি, পানি তেমন কমেনি। যেগুলা
যে অভিযোগ রয়েছে খালগুলো দখল করার কারণে রহমতখালী, ডাকাতিয়া এবং বুলুয়া, বীরেন্দ্র খাল, এইসব খাল দখল করে রাখার কারণে মূলত পানি নামতে দীর্ঘতি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এইসব খাল অপসারণ করে পানি নামানোর ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করছেন এখানকার এলাকাবাসী। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।